বাপ্পি ভাই চস লাগাই বেলাল ভাইকে ফ্রেঞ্চ ফ্রাই দিচ্ছিল। বেলাল ভাই নাকি ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছে নাকি আলু খাচ্ছে ওইটা বুঝতে পারতেছে না। অনেকদিন এখানে আসা হয় নাই, আগে রেগুলার আসতাম, অনেকদিন পরে এখানে আসলাম। বসে মেনুটা দেখতেছিলাম, ভাইয়েরা ভাত খেয়ে আসছে, ওনারা খাবে না, আমি কি খাবো এটা দেখতেছিলাম। আমার অর্ডার করা ডাবল চিজ বার্গারটা চলে আসলো, সাথে ফ্রেঞ্চ ফ্রাইও ছিল। বেলাল ভাই অর্ডার করতেছিল, আমি পাশে থাকলে অরিজিনাল ভয়েসটা শোনাতাম আপনাদের। হাসতে হাসতে সবাই পাগল হয়ে যাইতেন। বেলাল ভাই নাকি ঠান্ডা খাবে না, তাই গরম ফালুদা দিতে বলতেছে বেলাল ভাইকে। এদিকে আমি বেলাল ভাইয়ের আলু ভাজাটা দিয়ে শুরু করলাম। ওদের আলু ভাজাটা সবসময় ভালো হয়। এর মধ্যে আমার আরেকটা অর্ডার নিয়ে আসলো, এটা হচ্ছে আরাবিয়ান শর্মা। হাসান ভাইও ভাত খেয়ে আসে নাই। হাসান ভাই একটা চাউমিন অর্ডার করছিল, চাউমিনটা চলে আসছে। বার্গার দিয়ে আমি প্রথমে শুরু করলাম আপনাদের দেখানোর জন্য। পুরোটা এক বাইট দিয়ে খাইতে হবে। বার্গারটা বলছিল ডাবল চিজ বার্গার, কিন্তু চিজের পরিমাণ একদম কম ছিল। তারপরও বার্গারটা মজা ছিল। বাপ্পি ভাই ভাত খায় আসলো, সমস্যা নাই, কারণ বাপ্পি ভাই গিলে ফেলতে পারে, হজম হয়ে যাবে। বার্গারটা শেষ করার পরে প্লেটটা সরাই শর্মার প্লেটটা নিয়ে নিলাম। শর্মা খুলে নিচ্ছিলাম। ফয়েল পেপারটা খোলার পরেই প্রথমে এক বাইট দিয়ে দেখবো। শর্মাটা ভালো ছিল না, শর্মার ব্রেডটা একদম ভালো ছিল না। এর মধ্যে আরেকটা ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে গেল। এদিকে বেলাল ভাই অবশেষে কি খাবে ওইটা খুঁজে পাইছে। বেলাল ভাই খাচ্ছিল গরম গরম ম্যাঙ্গো জুস। গরম না হলে বেলাল ভাই খেতে পারবে না, তাই ঠান্ডা একদমই ব্যবহার করে নাই, গরম করে দিছে। আলু ভাজা বেলাল ভাই থেকে দূর হওয়াতে বেলাল ভাই নিতে পারতেছিল না, তাই বাপ্পি ভাই নিয়ে দিচ্ছিল। আমি একটা কোল্ড কফি দিতে বলছিলাম, চলে আসছে। এটা খেতে খেতে লাস্ট ফিনিশিং দিয়ে দিলাম। এরপরে বিল দিয়ে বেরিয়ে যাব। ভাইয়া বিল দিয়ে দিল। আমরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি। আজকের ভিডিও এখানে শেষ করতেছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।